বিয়ে, আনন্দ, খাওয়া দাওয়া, বেশ মজায় কাটালাম এই দিনটা। দেখো আমার মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে, তো সবাই অনেক আনন্দ করছে, নাচানাচি করছে। আর এই যে খাওয়া দাওয়ার পর্বও চলেছে, বেশ মজার ছিল খাবারগুলো। তোমরা সবাই জানো বিয়েবাড়ির খাবারগুলো বেশ মজারই হয়। তো এটা দেখো আমার বড় বোন, কেউ দেখে বলতেই পারবে না যে এটা আমার বড় বোন, মনে হবে আমার ছোট বোন। দেখো তো কেমন লাগছে ওর সাজটা। তো বললাম একটু এত সুন্দর করে যখন সেজেছিস তাহলে একটু সুন্দর করে ভিডিও শ্যুট করে দেই। তো আমিও যদিও সুন্দর করে পারি না, এখানে কাজ করতে এসে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে ক্যামেরাম্যান হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ক্যামেরাম্যান সবাই হতে পারে, আজকাল সবার হাতেই মোবাইল, সবাই ক্যামেরা ধরে ভিডিও করছে, আমিও করছি। ফেসবুকে কাজ করতে গেলে ক্যামেরার স্কিল মানে ক্যামেরাম্যান যে হতে হবে তাকে খুব সুন্দর করে ক্যামেরা ধরতে হয়। তো সেই সুন্দর করে ক্যামেরা ধরার জ্ঞানটুকু আমার নেই। তো সবাই দেখতে পাচ্ছেন, সবাইকেই আমি দেখাচ্ছি। আমার ভাই, এই যে আমার মেসো আর আমার বোন কিন্তু পুরোহিত মশাইয়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছে, কারণ পুরোহিত মশাই আমাদের পরিচিত, সে আমাদের জামাইবাবু লাগে। আর এখানেও সবাই ফটোশ্যুট, আসলে বিয়ে মানে আজকাল অনেক 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 ফটোশ্যুট হয়। তো এই যে দেখো সবাই এখানে, আমার মামি আছে, আমার মামির বিয়ান আছে, বর কিন্তু চলে এসেছে। আর এজন্য এত সুন্দর করে বাজি ফোটাচ্ছে। তো ওদিকে বর যখন আসবে তখন সবাই ওখানে অপেক্ষা করছে যে কখন বর আসবে। এই যে বরকে যেন কেমন ধাক্কা দিয়ে নিয়ে গেল, আমি আসলে দূরের থেকে বিষয়টা বুঝতে পারলাম না। এই দেখো 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 কীভাবে ধাক্কা দিয়ে বরকে নিয়ে গেল, আমি আসলে বুঝতে পারলাম না বিষয়টা। তো এই যে আমার আরেক মামাতো ভাইও চলে এসেছে। দেখো এটার উপরটা কীরকম, অনেক আগের বিল্ডিং যেখানে বিয়ে হচ্ছে সেটা। এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমি আসলে পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ সাথে বাচ্চা আবার মোবাইল, তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবার বউকে নিয়ে যাবে 7 পাক ঘোরানোর জন্য বরের চারপাশে। তো এই যে বউকে নিয়ে যাচ্ছে। আসলে এতটা ভিড় যে আমি পুরোপুরি ভিডিওটা তুলতেই পারিনি, এতটা ভিড়। এত কাছে গিয়ে তোলা আসলে সম্ভব হয়নি, ওখানে দেখো কী পরিমাণ ভিড়। তারপর এখানে খুব সুন্দর যারা বাজনা বাজাচ্ছে বায়ানদা, তারা কিন্তু খুব সুন্দর বাজনা বাজাচ্ছিল। আমার ভিডিওতে যারা থাকো তারা আমার ফ্যামিলি মেম্বার হয়তো বা প্রায় সবাইকেই চেনো। তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি, তখন প্রায় 12টা বাজে। তো 12টার সময় টাঙ্গাইল শহরের রাস্তায় একদম শুনশান, রাস্তায় কিছু কুকুর ছাড়া আর কিছুই নেই। আর আমরা যারা যাচ্ছি শুধু আমরা। তো কেমন লাগলো জানিও।